2026 সালে ৭৭তম সাধারণতন্ত্র দিবস পালন করছি। এটা শুধু যে ঘাটাল সাব ডিভিশনে হচ্ছে তা নয়, এটা গোটা দেশ জুড়ে পালন হচ্ছে। আজকে আমাদের সত্যি খুব গর্বের দিন। এই ৭৭তম সাধারণতন্ত্র দিবসে ঘাটালের প্রত্যেকটা বাসী যারা আছেন, যারা ব্লক, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের দিনের মাহাত্ম্যটাই আলাদা। অনেক শহীদের বলিদান এবং আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে দিনটা দেখতে পেয়েছি। 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকর হয় এবং ওই সংবিধানে ভারতবর্ষ একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র ও প্রজাতান্ত্রিক হিসাবে আত্মপ্রকাশ করে। এই দিনটাকে বিশেষভাবে এই জন্যই পালন করা হয়। ঘাটালবাসী হিসেবে আমরা খুব গর্বিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ণ জন্মভূমি মেদিনীপুর বহু প্রতিভা জন্ম দিয়েছে এবং স্বাধীনতা আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা যদি ইতিহাস দেখি, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সব থেকে বেশি যদি যোগ্য অবদান থাকে সেটা মেদিনীপুর থেকে। এখানকার বীর সেনানীরা স্বাধীনতার জন্য যে পরিমাণ আত্মত্যাগ করেছে, যার ফলস্বরূপ আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। তাদেরকে স্মরণ করার দিন, তাদের আত্মত্যাগের দিন, তাদের কথা স্মরণ করার দিন। শুধু স্মরণ নয়, তাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের দেশ গড়ে চলতে হবে। শুধু যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়, এখানে আমাদের স্বাধীনতা আন্দোলনে অনেকেই অংশগ্রহণ করেছিলেন। শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্য, প্রভাংশু পাল, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, এদের অবদান অনস্বীকার্য। সেই 1950 সালে 26শে জানুয়ারি থেকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশ ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। আমরা নিজেদের শাসন করছি এবং আস্তে আস্তে এগিয়ে চলছি। বর্তমানে একটা উন্নত টেকনোলজির যুগে পৌঁছে গেছি এবং এই উন্নয়নের পেছনে রাজ্য সরকার, কেন্দ্র সরকার সকলের ভূমিকা অনস্বীকার্য। আমরা বিভিন্ন সরকারি প্রকল্প যেগুলো আছে আপনাদের দৌড়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং আমরা সামাজিক পরিকাঠামো উন্নয়নে জোর দিয়ে থাকি। আপনারা জানেন, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যশ্রী এর মাধ্যমে আমরা সমস্ত লেভেলে আমরা জনগণের উন্নয়ন পৌঁছে দিচ্ছি। সর্বোপরি দুয়ারে সরকার, আপনার বাড়িতে বসে আপনি পরিষেবা পাচ্ছেন, সরকারের অভিনব কৌশল। তাছাড়াও আপনারা জানেন, আমাদের ছোট ছোট যে উন্নয়নগুলো হয়, আমার পাড়া আমার সমাধান, সেগুলো নিয়ে আমরা পরিকাঠামো উন্নয়নে সর্বদা সরকার ব্যস্ত এবং আপনাদের পরিষেবায় যুক্ত। সরকারি আধিকারিক হিসাবে এই সমস্ত সুযোগ সুবিধা আপনাদের দৌড়ে আমরা পৌঁছে দিচ্ছি। তাছাড়াও ঘাটালবাসীর যেটা সব থেকে বড় সমস্যা, বন্যা, তার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণের কাজও শুরু হয়ে গেছে। আজ নাও কাল ঘাটালবাসী এই বন্যার যে কষ্ট, সেখান থেকে মুক্তি পাবে। পুরোদমে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমাদের সমাজে সব থেকে বড় সমস্যা হচ্ছে বাল্যবিবাহ। এই বাল্যবিবাহ নিয়ে আমরা প্রচুর কাজ করছি। বিভিন্ন সংস্থা যারা আমাদের সাথে কাঁধ মিলিয়ে কাজ করছেন, বা বিভিন্ন স্কুল কলেজ যারা আছেন, তারা অগ্রণী ভূমিকা পালন করছেন। বাল্যবিবাহ আমাদের একটা অভিশাপ, আমাদের সমাজের জন্য অভিশাপ। আজকে আমাদের যারা শিশু আছে তারাই দেশের ভবিষ্যৎ। তাদেরকে যদি আমরা লালন পালন করতে না পারি, দেশ গড়ার কাজে আমরা সামিল হব না। আর আমি সব জায়গায় একটা কথা বলি যে আমাদের দেশ তখনই উন্নতি হবে, দেশের উন্নতি সার্বিক হবে, যদি আমরা মহিলাদের আমরা ক্ষমতায়ন করি। মহিলারা যতক্ষণ ক্ষমতায়ন না হবে, মহিলারা যতক্ষণ এগিয়ে না আসবে, দেশ কিন্তু পুরোপুরি গড়ে উঠবে না। আমাদের সরকার মহিলা ক্ষমতা উন্নয়নে প্রচুর কাজ করছে, আগামী দিনেও করবে। প্রত্যেকটা বাড়িতে যে বাচ্চা জন্মগ্রহণ করে, মাই তার প্রথম অভিভাবক, মায়ের কাছে সে শিক্ষা নেয়। তাই মহিলারা ক্ষমতায়ন হলে, মহিলাদের শিক্ষার হার বাড়লে আমাদের সমাজ অনেকটা এগিয়ে যাবে। তাই আমরা অনুরোধ করব যে আপনারা মহিলাদের আশীর্বাদ হিসাবে দেখুন, তারাই আমাদের শক্তি, আসল শক্তি। শিক্ষাক্ষেত্র আমরা প্রচুর উন্নয়ন করছি। বিভিন্ন জায়গায় আপনারা জানেন, প্রাথমিক শিক্ষা স্কুল, উচ্চশিক্ষা স্কুল, কলেজ আমরা বিভিন্ন জায়গায় তৈরি করেছি নতুনভাবে, এবং আমরা সরকারিভাবে যে যে বিদ্যালয়গুলো আমরা নতুনভাবে অনেক পরিকাঠামো উন্নয়ন হয়েছে। শুধু শিক্ষা নয়, স্বাস্থ্যক্ষেত্র প্রচুর পরিকাঠামো উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত আগের থেকে। তাই আমরা চাই যে উন্নত পরিষেবা আমরা বজায় রাখি। আমরা প্রশাসনিক কর্তা হিসেবে আপনাদের দলে পৌঁছে যাব
এবং আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা সতর্ক থাকবো। আমি একটা কথা শুরুতেই বললাম যে যত দিন এগোচ্ছে তত টেকনোলজি উন্নত হচ্ছে, তার জন্য আমাদের একটা বিশেষ ক্রাইম আমাদের খুব প্রাধান্য পাচ্ছে, সাইবার ক্রাইম। এই সাইবার ক্রাইম নিয়ে আমাদের পুলিশ প্রশাসন সর্বদা আমাদের সজাগ করছে, সচেতন করছে। আপনারা তাদের উপদেশ মেনে চলুন। যত দিন যাবে, যত দেশ উন্নত হবে, উন্নত ধরনের দুর্নীতি আসবে সামনে, সেগুলো ট্যাকেলও আমাদের প্রশাসনিকভাবে করতে হবে। সেই জন্য আমাদের পুলিশ প্রশাসন প্রচুর উদ্যোগী হয়েছে এবং আমাদের মানুষকে সচেতন করছে। মানুষ আগের থেকে অনেক সচেতন। এই সচেতনতা শিবির আমরা করতেই থাকবো, প্রচারও করতে থাকবো, যাতে আমরা আরো সচেতন হন। আর একটা বিশেষ গুরুত্ব, পরিবেশ। প্লাস্টিক আমাদের কাছে অভিশাপ। আমরা দেখুন, আমরা এটা তো করতেই পারি। আমরা দেখুন একটা জিনিস খাবার খাচ্ছি, প্লাস্টিকে দিচ্ছি, প্লাস্টিকটা ইউজ করার পর খেয়ে ফেলে দিচ্ছি রাস্তায়। এই প্লাস্টিকটা গিয়ে কোনো ড্রেনে আটকে যাচ্ছে, কোনো জায়গায় জল যেখানে যায় সেখানে আটকে যাচ্ছে এবং এগুলো নষ্ট হয় না। তাতে কি হচ্ছে, আমাদের ড্রেনেজ সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে। তাই চলুন আমরা সংকল্প নিই যে প্লাস্টিক আমরা নিষিদ্ধ করবো। আমাদের মিউনিসিপ্যালিটিগুলো খুব ভালো কাজ করছে, রামজীবনপুর, ঘাটাল, তারা প্রত্যেকেই কাজ করছে, আমার যে বাকি 5টা মিউনিসিপ্যালিটি আছে। কিন্তু শুধু যে আমরা সরকারিভাবে এগিয়ে এলে হবে না, আপনাদের সচেতন হতে হবে। আপনারা প্রত্যেকে গাড়ি নিয়ে এদিক ওদিক যান, রেখে দিন না, গাড়িতে একটা ব্যাগ রেখে দিন না। খাওয়া দাওয়ার পর যে বিস্কুট খাচ্ছেন, চিপস খাচ্ছেন, প্যাকেটটা করে ফেলুন, প্রপার ডাস্টবিনে ফেলুন। এই শিক্ষাটা আপনাদেরই দিতে হবে। আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে পরিবেশ রক্ষা হবে না। পরিবেশ শুধু যে গাছ লাগালে হবে তা নয়, আমাদের এগুলো পরিবেশের দিকে লক্ষ্য রাখতে হবে। গাছ অবশ্যই লাগাতে হবে, দিন দিন গাছের সংখ্যা কমে যাচ্ছে। আমরা বিশেষ প্রকল্প নেবো এবছর গাছ লাগানোর। আপনারাও এগিয়ে আসুন, বিভিন্ন স্কুল যারা আছেন তারা এগিয়ে আসুন। যারা শিশু, মানে গাছ একটা শিশুর মতো, আপনি লালন পালন করলে ভবিষ্যতে সে তার ফল দেবেই। ফল মানে যে ফল আমরা কৃত্রিমভাবে তৈরি করতে পারবো না। পরিবেশকে বাঁচাতে হবে। আমরা যদি পরিবেশ যদি বাঁচে তবেই আমরা বাঁচবো, তার আগে আমরা বাঁচবো না। পরিবেশ রক্ষায় আপনারা সদা সতর্ক থাকুন। আপনারা আপনাদের ঘর থেকেই শুরু করুন। আমরা আমাদের ঘরটাকে সুন্দর পরিষ্কার রাখি, বাকি আবর্জনাগুলো বাইরে ফেলে দিই। এটা না করে একটা জায়গায় রাখুন। মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত যে পরিষেবাগুলো দেয় সেগুলো গিয়ে যখন দিনের সকালে শুরুতে যখন আসে একটা জায়গায় রাখুন, তারা তুলে নিয়ে চলে যাবে। শুধু নিজের ঘর পরিষ্কার রাখলে হবে না, আপনি সেই ঘরের বাইরে আপনিও বেরোচ্ছেন। এরকম কোনো ব্যাপার নয় যে ম্যালেরিয়া ডেঙ্গু হলে আপনাকে বাদ দিয়ে সবাইকেই কামড়াবে, তা নয়। কিন্তু পরিবেশ সম্বন্ধে অনুরোধ করছি সবাই সচেতন হন। পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী কাজগুলো যাতে আপনাদের কাছে পৌঁছে যায় সেই জন্য আমরা সদা সচেতন থাকবো। পুলিশ প্রশাসন, আমাদের যারা আছেন, আমাদের বিডিও সাহেব, আমাদের ওসি সাহেব, আমাদের এসডিপিও সাহেব, আমরা সবাই টিম হিসাবে কাজ করি এবং আপনাদের কাছে পৌঁছে দিই। প্রশাসন সর্বদা আপনাদের পাশে আছে। সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন যাতে আপনার পরিষেবাটা আরো ভালো দিতে পারি। এই 26 জানুয়ারির পুণ্যলগ্নে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখুন। খুব খুব ভালো থাকবেন। জয় হিন্দ। ধন্যবাদ। প্রজাতন্ত্র দিবস পরে